ওই যে মায়ের নিষেধ আছে, ওই জন্য কেউ ভয়ে করতে চাচ্ছে না। আর যে করতে আরম্ভ করেছিল, কিন্তু তার একটা বিপদ হয়েছিল অনেক বড়। এটা ওই মা মনসার মাহি তো কেউ ভয়ে দুতলা করেনি, মানে ভয়ে অনেক কিছু বিপদ ঘটে গেছে করতে যে, যার ফলে কেউ দুতলা করতে পারছে না। যদিও কেউ করছে সে বাইরে যে করছে, টাউনি ফাউনি যে করছে। এই গ্রামে কোনো দুতলা বাড়ি নেই? না না না। লালমাটির জেলা বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় 250 থেকে 300টি পরিবারের বসবাস হলেও এই গ্রামে ছাদ ঢালাই করা একটিও পাকা বাড়ি নেই। গোটা গ্রাম ঘুরলেও দু একটা দোতলা পাকা বাড়ি চোখে পড়বে, কিন্তু সেগুলো একটারও দোতলার ছাদ ঢালাই করা নেই। অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া রয়েছে সেই বাড়িগুলোতে, কিন্তু এত লোকের বসবাস হলেও কেন এই গ্রামে একটাও দোতলা বাড়ি নেই? এর নেপথ্যে রয়েছে বহু প্রাচীন এক ইতিহাস। বাঁকুড়া জেলার ওন্দা থানার অন্তর্গত শান্তোড় গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া গ্রামে কোনো কালেই দোতলা বাড়ি থাকেনি। স্বয়ং মা মনসা নাকি চান না বালিয়াড়া গ্রামে কারোর দোতলা বাড়ি হোক, সে কারণেই কোনো গ্রামবাসী এই গ্রামে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেননি। কিন্তু এটা পুরোপুরি অন্ধবিশ্বাস। এই কথা জানিয়ে একবার এক শিক্ষক ওই গ্রামে দোতলা পাকা বাড়ি নির্মাণ করেছিলেন, কিন্তু নির্মাণ কাজ চলাকালীন তিনি দুর্ঘটনার শিকার হন এবং দীর্ঘ রোগ ভোগে তিনি মারা যান। তারপর থেকে গ্রামবাসীরা আরও আতঙ্কে পড়ে যান। কেউই আর ওই গ্রামে দোতলা পাকা বাড়ি নির্মাণ করার দুঃসাহস দেখাননি। এ যেন সত্যিই এক অলৌকিক ঘটনা রয়েছে বালিয়াড়া গ্রামে। আমাদের গ্রামের নাম হচ্ছে বালিয়াড়া, শান্তোড় অঞ্চল, ওন্দা থানা। আমাদের পূর্বপুরুষ আমরা দেখে আসছি যে আমাদের এখানে দুতলা নেই, নাকি শুনেছি যে মায়ের ইয়েতে এখানে কেউ দুতলা করতে পারে নাই, বা অনেকে করতে গেছে কিন্তু তাদের অনেক কিছু বাধা বিঘ্ন বিপদ হয়েছে। সেই জন্য মানুষ ভয়ে আর কেউ এখানে দুতলা করতে চায় নাই। কি হয়েছিল ঘটনা? ঘটনা বলতে আমাদের এখানে একজন প্রাইমারি স্কুলের রিটায়ারমেন্ট সত্যনারায়ণ পাল, উনি দুতলা করতে চেয়েছিলেন। তো ওনার একটা মামুলি ধাক্কাতে পড়ে যে বিছানাগত হয়ে গেলেন, কোমর পর্যন্ত গাঁথনিটা তুলেছিল, এরপরে জানলা দরজা ছাড়বে, সেই অবস্থায় দুতলা সিঁড়িটা পর্যন্ত হয়ে গেছিল। তো সেই অবস্থায় উনি একটা মামুলি ধাক্কাতে পড়ে যান, পড়ে যাওয়ার পরে সে বিছানাগত, এবং সেই যে বিছানাগত হলো কয়েক বছর পরে তিনি বিছানাতেই মারা গেলেন। তো সেই একটা ভয় মানুষের রয়েছে, যার জন্যে এইখানে কেউ দুতলা করে নাই। বরঞ্চ যাদের টাকা পয়সা আছে তারা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে টাউনে, সেখানে যে দুতলা বাড়ি করছে। মায়ের মাহিত্য আছে এইটাই যে 1997 সালে আমাদের বালিয়াড়াতে সাপকাঠি হয়। তো তখন আমি খোঁজ খবর নিয়েছিলাম পাশাপাশি গ্রামগুলো, কোনো গ্রামে কোনো সাপকাঠি হয়নি, শুধু বালিয়াড়ার মধ্যে। তো সেইটা প্রায় 80 জনকে সাপকাঠি করেছিল, তার মধ্যে 2 জন মারা গেছিল, বাকি সবাই হসপিটাল গেছে আর ফিরে এসেছে। তো তখন আমরা সব গ্রামের সবাই সিদ্ধান্ত নিলাম যে মাকে শান্ত করতে হবে। তার জন্যে 7ই আশ্বিন মাকে শান্ত করা হয়েছিল, 108 করে জল ঢালা হয়েছিল, মাকে শান্ত করা হয়েছিল। এবং সেই দিন থেকে আমাদের প্রত্যেক বছর ওই 7ই আশ্বিন মায়ের পূজা হয়। এই যে গ্রামে দুতলা বাড়ি হয় না, হ্যাঁ, এটা কতদিন ধরে আপনারা দেখে আসছেন? আমরা তো দেখে আসছি, আমার বাবাও দেখেছে, বাবার বাবাও দেখেছে, বহুদিন, মানে বেশ কয়েক পূর্বপুরুষ ধরেই এটা হয়ে আসছে। কতগুলো পরিবার আছে এখানে? আমাদের 2টা বুথ আছে, হ্যাঁ 2টা বুথ। একটা ওইদিকে বাড়ি আছে, এখানে হ্যাঁ 250-300 হবে। এটা ওই মা মনসার মাহি তো কেউ ভয়ে দুতলা করেনি, মানে ভয়ে অনেক কিছু বিপদ ঘটে গেছে করতে যে, যার ফলে কেউ দুতলা করতে পারছে না। যদিও কেউ করছে সে বাইরে যে করছে, টাউনি ফাউনি যে করছে। এই গ্রামে কোনো দুতলা বাড়ি নেই? না না না। কেন, কি ঘটনা ঘটেছিল? ওই সাপকাঠির ভয়ে। শুনেছিলেন যে কি শুনেছিলেন সেই সময়? এটা শুনছি, বরাবর শুনে আসছি, আমরাও দেখছি, বা আমাদের পূর্বপুরুষ সবাই ওই একইভাবে বলে আসছে বা একইভাবে ইয়া করছে, কেউ করেনি ভয়ে। দুতলা বাড়ি নেই? না না না। হ্যাঁ এখানে পূজা হয়, প্রচুর লোক খায়, খাওয়ান দাওয়ান হয়, এমনি স্বাভাবিকভাবে কয়েক হাজার খায়, তারপরে
2-10 লোক খায়, একটা বড় পরব হয় একটা, ওইটা ওই ওটা আশ্বিন মাসের ইয়াতে মা মনসার পুজো। হ্যাঁ, আর সবাই খুব মানে মাকে, মা খুব জাগ্রত। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।